আসসালামু আলাইকুম, নুরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে পানি গরম দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে, আমি ঢাকনাটা নামিয়ে রাখছি। দিয়ে দেবো পাস্তা। নাতিরা অনেকদিন যাবৎ বায়না ধরছে পাস্তা খাবে, প্রায় 20 দিন 22 দিন হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। তা আমি সময়ই পাই না পাস্তা বানাই দেওয়ার জন্য, আজকে বলছে আজকে বানাই দেব। বন্ধুরা, পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি পাস্তাটা ঝিনুক স্টাইলে নিয়েছি। আমি পাস্তা সিদ্ধ করার জন্য পানিতে একটু তেল আর লবণ দিয়ে দিছিলাম একটুখানি। পাস্তাটা আমি একটু অন্যভাবে বানাবো, সবাই যেভাবে বানায় সেরকম বানাবো না। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে বানাই, আর আমার সাথে থাকুন, দেখতে থাকেন। শসাটাও খোসা ছাড়াই নেব, খোসা সহকারেও দেওয়া যায়, কিন্তু বাচ্চারা খাবে তো তাই খোসা ছাড়াইয়ে দিলাম। বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার আমি এক এক করে দিয়ে দেবো। বাচ্চারা খাবে, যার জন্য আমি ঝালের অংশটা খুব কমাই দেব, একদম সামান্য ঝাল দেব। চিলি ফ্লেক্স এটা একটু দেব, না দিলে স্বাদ হবে না ভালো। বন্ধুরা, একদম রেডি পাস্তা আমার। পাস্তা বানিয়ে নিলাম। আমার নাতিদের বায়না ধরছে কয়দিন ধরে, 15-20 দিন ধরে পাস্তা বানিয়ে দাও, পাস্তা বানিয়ে দাও। আজকে পাস্তা বানিয়ে নিলাম। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মজাদার পাস্তার রেসিপি। নাতিরা বারবার বায়না ধরতেছে কতদিন যাবৎ, আজকে অবশেষে বানিয়ে দিলাম। আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।